আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি শাহিদ স্যার আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইংরেজি ব্যাকরণ নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী, ভয়েস চেঞ্জের উপর আমাদের পূর্বে আরও 6 থেকে 7টি ভিডিও আপলোড করা হয়েছে। আপনাদের সবার কাছে বিনীত আবেদন, বিনীত রিকোয়েস্ট হচ্ছে আপনারা সবাই একটু আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসবেন। যদি পূর্ববর্তী ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন তাহলে পূর্বে যে ক্লাসগুলো আছে আপনারা সবাই সেগুলো বুঝতে পারবেন। আর পূর্বের ভিডিওগুলো যদি আপনারা ভালোভাবে বুঝেন তাহলে আজকের ভিডিওটি আরও বেশি সহজে বুঝতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব, অর্থাৎ অ্যাক্টিভ থেকে কি বানাবো, প্যাসিভ বানাবো। এই বিষয় নিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, রুলস হচ্ছে আমার মোট 5টি। রুলসের আলোকে একটি স্ট্রাকচার মেনটেন করে আমাদেরকে করতে হবে। আমি রুলসগুলো বলতেছি। প্রথমে হয়ে যাবে অবজেক্টিভ সাবজেক্ট, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সের যে অবজেক্টটা থাকবে সেটা হয়ে যাবে সাবজেক্ট। এরপর হেড বিন, এটা হবে কি সাহায্যকারী ভার্ব। ভার্ব 3, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা থাকবে তার কি 3 নাম্বার ফর্ম আনতে হবে। এরপর প্রিপোজিশন হিসেবে বাই, আর কি সাবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সের যে সাবজেক্টটা থাকবে সেটা সবার শেষে, অর্থাৎ সব শেষে অবজেক্ট হিসেবে সেন্টেন্সে ব্যবহার হবে। আশা করছি এই রুলসগুলো বুঝতে পেরেছেন। শিক্ষার্থী, আপনাদের বোঝার স্বার্থে এই রুলসগুলোর আলোকে আমি একটি স্ট্রাকচার আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমি স্ট্রাকচারটি আপনাদের কাছে বলতেছি। কি হবে? নিউ সাবজেক্ট, কি হবে? নিউ সাবজেক্ট, তারপর হেড বিন, তারপর ভার্ব 3, তারপর বাই, তারপর হচ্ছে নিউ অবজেক্ট। যেমন নিউ সাবজেক্ট হচ্ছে গিয়ে অবজেক্ট থেকে আমার সাবজেক্ট হবে। এরপর হেড বিন সাহায্যকারী ভার্ব হিসেবে আসবে। এরপর ভার্ব 3 সেন্টেন্সের যে ভার্বটা থাকবে তার 3 নাম্বার ফর্ম, অর্থাৎ আমরা বলতে পারি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর হবে বাই প্রিপোজিশন হিসেবে। এরপর ব্যবহার হবে নিউ অবজেক্ট, অর্থাৎ নিউ অবজেক্টটা হচ্ছে সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট। আশা করছি আপনারা স্ট্রাকচার এবং রুলস বুঝতে পেরেছেন। এই স্ট্রাকচার এবং রুলসের আলোকে আমি আপনাদের সামনে 3টে সেন্টেন্স সমাধান করে দিব, যাতে আপনারা খুব সহজেই ভিডিওটা বা ক্লাসটা গ্রহণ করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী, উই হ্যাড ইটেন রাইস। কি? উই হ্যাড ইটেন রাইস, পাস্ট পারফেক্ট টেন্স। এখানে কি উই হচ্ছে সাবজেক্ট, হেড হচ্ছে কি সাহায্যকারী ভার্ব, ইট হচ্ছে মূল ভার্ব। পারফেক্ট টেন্স হওয়ার কারণে ভার্বের 3 নাম্বার ফর্ম করা আছে, আর রাইস হচ্ছে আমাদের কি অবজেক্ট। তাহলে আমাদের রুলসে বলা আছে অবজেক্ট থেকে সাবজেক্ট, অর্থাৎ অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট। তাহলে বাকি শুরুতে আমাকে নিতে হবে অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে রাইস। তারপর সাহায্যকারী ভার্ব হেড বিন, নিলাম আমি হেড বিন। তারপর আমার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা আছে, এটার কোনো টেনশন করার দরকার নাই, কারণ পারফেক্ট টেন্সে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মই ব্যবহার হয়। তাহলে এখানে কি হবে? ইটেন আছে, ইটেনই হবে, এটার কোনো পরিবর্তন নাই। প্রিপোজিশন হিসেবে হবে বাই, এই যে প্রিপোজিশন হিসেবে বাই, বাই লিখলাম। এরপর সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট কি উই, উই এর অবজেক্ট হচ্ছে আস। আশা করছি সেন্টেন্সটা বুঝতে পেরেছেন। 2 নম্বর সেন্টেন্সের দিকে আমরা যদি তাকাই, দে হ্যাড গন টু স্কুল, তারা স্কুলে গিয়েছিল, তারা স্কুলে গিয়েছিল, ফার্স্ট টেন্স। আচ্ছা, দে হচ্ছে আমাদের কি সাবজেক্ট, হেড হচ্ছে সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব, গন ভার্ব মূল ভার্ব, টু স্কুল অবজেক্ট। টুটা আমাদের এখানে কি হিসেবে প্রিপোজিশন হিসেবে আসছে। আচ্ছা, স্কুল প্রথমে আমাদের হবে স্কুল, হেড বিন, কারণ সাবজেক্টের পর হেড বিন নিলাম। হেড বিন ভার্ব গন আছে আমার, ভার্ব 3 করার কোনো টেনশন নাই, আমি এটা বসাই দিলাম।
এরপর বাই হওয়ার কথা প্রিপোজিশন, কিন্তু সেন্টেন্সে টু আছে প্রিপোজিশন, এক্সট্রা প্রিপোজিশনের দরকার নেই। তাহলে টু থাকলে টুই আমরা প্রিপোজিশন হিসেবে কি করব, ব্যবহার করব। টু কি দে, কি আছে দে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে দেম। আশা করছি বুঝতে পেরেছেন। একটু মনোযোগ দিন, সবার কাছে রিকোয়েস্ট, অ্যাটেনশন প্লিজ, বিকজ যদি আপনি মনোযোগ না দেন তাহলে ক্লাস বুঝবেন না, আর ক্লাস যদি না বুঝেন ক্লাস দেখে কোনো ফায়দা নাই। সো সবার কাছে বিনীত রিকোয়েস্ট, সবাই একটু কষ্ট করে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন। আমি আশা করি যদি আপনারা আমার ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে মনোযোগ সহকারে দেখেন, যে টপিকের উপরে ক্লাস থাকে সেই টপিক নিয়ে আপনাদের আর কোনো দ্বিধা দ্বন্দ্ব বা বুঝেন না এরকম কোনো কমেন্ট আর আসবে না ইনশাআল্লাহ। আমি জানি মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু নেই, মানুষ যদি চেষ্টা করে তাহলে সে যে কোনো কাজ করতে পারে। সো সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ অ্যাটেনশন। 3 নম্বর সেন্টেন্স, হি হ্যাড রিটেন এ লেটার। তাহলে আমার হি সাবজেক্ট, হেড হচ্ছে মূল হেল্পিং ভার্ব, রিটেন হচ্ছে মূল ভার্ব, এ লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে এ লেটারটা কি হবে, সাবজেক্ট হয়ে যাবে। প্রথমে নিয়ে নিলাম এ লেটার, হ্যাড বিন কি হবে, এই যে আমাদের হেল্পিং ভার্ব হ্যাড বিন, এটা কি হবে হ্যাড বিন। ঠিক আছে কি না, অবশ্যই ঠিক আছে। এ লেটার হ্যাড বিন, ভার্ব হচ্ছে আমার করা আছে 3 নম্বর ফর্ম, আমি আগেই বলেছি পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়, মানে এখানে আর গিয়ে আর কোনো পরিবর্তনের দরকার নেই। তাহলে কি হবে, রিটেন যা আছে তাই, রিটেন বাই, তাহলে কি কোনো কি নাই, প্রিপোজিশন নাই, তাহলে বাই এর অবজেক্ট হচ্ছে হিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আশা করছি সবাই বুঝতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।